আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক দোহার এগ্রো গড ফার্ম। আজকে আমরা আমাদের দোহারে আলহামদুলিল্লাহ প্রায় এক মাস পরে বৃষ্টি হইল। আমরা অনেক খুশি, কারণ আমাদের যে দুইটা ঘাসের জমি আছে, দুইটা জমিতেই বৃষ্টি না হওয়ার কারণে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। বিশেষ করে একটা জমি তো আমাদের খুবই খারাপ অবস্থা হয়েছে, যেটার মধ্যে আমাদের জারা ঘাস প্লাস ভুটান ঘাস লাগানো। তো এখন বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছে। আর আমরা যে পানি দিব সেই পানিটাও এখন তো একদম বৃষ্টি না হওয়ার সিজনও না। আমরা বৃষ্টি হবে হবে করতে করতে আর না দিতে দিতে এই অবস্থা। তো যাই হোক, আজকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টি হয়েছে। আকাশ এখনো মেঘলা, আবারও বৃষ্টি হতে পারে। তো আমরা আসলাম আমাদের এই জারা খেতে আপনার দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য, যাতে দ্রুত এখন বড় হয়ে যায়। এই যে আমরা, এটা হলো ইউরিয়া, আর ওই যে আমার বন্ধু সজল, ওর হাতে ডিএপি। এলাকায় এটারে মাইট্টা সার বলে, অনেকে অনেকে ড্যাপ সার বলে, ডিএপি সার এটা। ওইটার কাজ হলো আপনার নিচের যে শিকড় ওইটাকে মজবুত করা এবং ছড়াই দেওয়া। আর ইউরিয়া সবাই জানেন, এটা দ্রুত গাছের বৃদ্ধি করে। এই যে আমাদের এগুলো যেগুলো আমরা কাটছিলাম এই ক্ষেতে, এই যে নতুন কুশি জ্বালাই গেছে, এদিক দিয়ে বড় হয়ে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ সবগুলাই এই যে এরকম ঝোপ হয়ে গেছে। এটা আমাদের এই প্রথম কাটা। এই যে কিছু জায়গায় একটা, কিছু জায়গায় দুইটা, এরকম করে প্রথমবার ছিল। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটার ভিতরেই, শুকনার ভিতরেই অনেকগুলা করে হয়েছে। দ্বিতীয়বার কাটাই, যেমন এই যে এটার ভিতরে দেখেন, এটা থেকে কাটছিলাম আপনার দুইটা, এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা হয়েছে। কোনোটাই 5টা 6টা নিচে নাই, সবগুলাই এরকম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখন আজকে বৃষ্টি হয়েছে, এখন সারটা দিয়ে দিতে পারলে একদম সুন্দর, অল্প কিছু দিনের ভিতরে আমরা ওই দিক থেকে আবার কাটা শুরু করতে পারবো। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, এখন হয়তো রেগুলারই বৃষ্টি হবে আশা করা যায়। তো আমরা সারটা মিশ্রণ করি, আপনাদের দেখাইতেছি, এবং সার দিব সেটাও দেখতে থাকেন। এই যে একটু কাছে আনা, এই যে এটা হলো আপনার ড্যাপ সার, ডিএপি, এলাকায় মাইট্টা সার বলে। আমরা এটা দেখা গেছে আলাদা আলাদা দিতে গেলে আমাদের দেখা গেছে সময় বেশি যাইব, ঝামেলা হইব। এই জন্য আমরা একসাথে মিক্স করে দিয়ে দিব। আর এই যে এটা দেখতে পারতেছেন, এটা আমাদের আরেকটা ক্ষেত। এখানে আমরা ধুনচা লাগাইছি, ছাগলের জন্য ধুনচা খুব উপকারী, এই জন্য আসলে ধুনচা লাগাইছি। ধুনচার বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে মূলত এই ক্ষেতে আসার যে উদ্দেশ্যটা, এই ক্ষেতে আমাদের পানি আসে বর্ষাকালে।
তো মোটামুটি ভালোই পানি থাকে, 1.5-2 মাস পানি থাকবে। তো এই জন্য এই ক্ষেতে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য কিছু যারা এখান দিয়ে মানে সাইড দিয়ে আমরা বুনে দিছি। এই যে পোয়া জ্বালাইছে আপনার, এই যে দেখা যেতেছে। তো দেখলাম এগুলা থেকে আপনার হয়েছে, পোয়া জ্বালাইছে। তো এগুলোর ভিতরে একটু সার দিয়ে দিই। আমাদের এটার মেন উদ্দেশ্যটা হলো সামনে যে বর্ষাকাল আসতেছে, তো এই বর্ষাকালে এইখানে চারাটা টিকে থাকতে পারে কিনা এটা দেখাটাই আমাদের মূল উদ্দেশ্য। দেখি এখানে টিকে কিনা, যদি টিকে তাহলে এই ক্ষেতে আমরা এক সাইড দিয়ে চারা বুনে দিব, আর আরেক সাইড অর্ধেক রাখবো আমরা অন্যান্য ওদের যে নানান ধরনের খাবার, ওদের খাবার চেঞ্জ করার জন্য কিছু ধনচা, কিছু নানান ধরনের যেগুলো আছে আমার দানাদার যে ডালগুলো আছে, মুসুরি, এটা সেটা নানান ধরনের কলই, এগুলা বুনে ওদের খাওয়াবো। আর সামনে বর্ষাকালের প্রস্তুতি নিতেছি আমরা। আজকে ওদের জন্য খের নিয়ে আসছি। খেরে যদিও ওরকম কোনো পুষ্টিকর নাই, কিন্তু খের হলো বিপদের বন্ধু। দেখা গেছে যখন কোনো কিছুই থাকবে না, তখন দেখা গেছে খেরটা থাকে, কাজে লাগানো যায়। এই জন্য আমরা কিছু খের স্টক করলাম। এটা আসলে আমরা বিপদ আপদে পড়লে ওটা ইউজ করব। তো আজকে খের নিয়ে আসছি, আয়না রাখছি বাসায়। তো বৃষ্টি হয়েছে, ওটা আমরা ঢেকে রাখছি। কালকে ওইটার আমরা মাচা করে এরপরে করে দেবো, ওইখানে মাচা করে তারপরে পালা বানাবো। তো কালকে দেখা হবে কীভাবে বানাই পালাটা, আমরা কেমনি কী করি, এটা পরবর্তী ভিডিও দেখতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমাদের সার দেওয়া শেষ। পরবর্তীতে আমরা কি করি না করি দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো লাগবো, অনেক বেশি সাপোর্ট করতেছেন, খুব ভালো লাগতেছে। আর এই আগ্রহতেই, এই স্পৃহা নিয়েই আসলে টুকটাক ভিডিও বানাইতেছি। তো পরবর্তীতে আবার দেখা হবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।